আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের 139 পৃষ্ঠার অনুশীলনীর 3 নং সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এর দ্বিতীয় পর্ব এটি। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, গত পর্বে অর্থাৎ প্রথম পর্বে আমরা অনুশীলনীর এই 1 নম্বরে একটা ছক ছিল, এটা সমাধান করেছি। তারপর 2 নম্বরে কিছু প্রশ্ন ছিল, এখানে এই 4টা প্রশ্নের জন্য আমরা সমাধান করেছি এবং লেখচিত্র অঙ্কন করে তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো খুব বড় একটা পর্ব ছিল, আধা ঘন্টার মতো ছিল ভিডিওটা। যারা দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। আজকের পর্বে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। এখানে মোট 5টা সমস্যা আছে, এই প্রত্যেকটা সমাধান করব আমরা। তো আমরা সমাধানে চলে যাই। প্রথম 1 নাম্বারটা কী আছে? 7x - 3y সমান 31 আর 9x - 5y সমান 41। 1 নাম্বারটা সমাধান করি আমরা। প্রদত্ত সমীকরণ জোট 7x - 3y সমান 31, এটাকে দিলাম আমরা সমীকরণ 1, আর 9x - 5y সমান 41, এটাকে দিলাম আমরা সমীকরণ 2। এখন 2 নং সমীকরণ হতে আমরা কী লিখতে পারি? 9x - 5y সমান 41 বা 5y সমান 9x + 41। এই প্লাস 9x ডান পাশে যে মাইনাস 9x হয়ে গেল, বা 5y সমান 9x - 41, কারণ উভয় পক্ষকে আমরা -1 দ্বারা গুণ করেছি, ঠিক আছে? বা y সমান কী লেখা যায়? 9x - 41 ডিভাইড বাই 5। y সমান এটা লেখা যায়, হ্যাঁ, 9x - 41 ডিভাইড বাই 5। এটা লেখা সেম কথাই। তো এখন y এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা, y এর মান 1 নং সমীকরণে বসালে কি পাই দেখি আমরা। আমাদের 1 নং সমীকরণটা কি ছিল? 7x মাইনাস ছিল 3y। তো এখন আমরা 3y বসাবো না, y এর মান বসাবো। y এর মান কোনটা? এটা y এর মান, ঠিক আছে? 9x - 41, 9x মাইনাস 41 ডিভাইড বাই 5 সমান কত? ডান পাশে ছিল 31, ঠিক আছে? বা দিয়ে আমরা কী লিখতে পারি? 7x যা ছিল তাই, মাইনাস লেখা যায় কত? 3 আর 9 গুণ করলে কত হয়? 27x, মাইনাস লেখা যায় 123, ঠিক আছে? ডিভাইড বাই 5। দেখো এখানে কিন্তু একটা ভুল আছে, ভুলটা ধরতে পেরেছো? এখানে কিন্তু মাইনাসটা হবে না, এটা হবে প্লাস। কেন সেটা দেখাই। এই -3 আর এই -41 গুণ করে কি হলো? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে আসো, সমান ডান পাশে কী ছিল? ডান পাশে ছিল 31, ঠিক আছে? বা এখন আমরা লসাগু করব। লসাগু করলে কত থাকে? লসাগু 5, তাহলে 5 7 35। 35x মাইনাস 27x প্লাস 123 সমান 31। বা কী লেখা যায় দেখো, উপরে যা আছে তাই। 35x মাইনাস 27x প্লাস 123, এই 5 আর 31 গুণ হবে, গুণ হলে কত হচ্ছে? 155। বা 35x থেকে 27x বিয়োগ করলে কত থাকে? 8x সমান কী লেখা যায়? 155। এই প্লাস 123 ডান পাশে যায় কী হবে? মাইনাস 123, ঠিক আছে? বা 8x সমান লেখা যায় 32, বা x সমান লেখা যায় 32 বাই 8, কারণ গুণ আকারে ছিল 8, ডান পাশে যে ভাগ আকারে হয়ে গেল। বা x সমান 8, অতএব আমরা কী বলতে পারি? x মানে 4। এখন 3 নং সমীকরণে x সমান 4 বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণ আমাদের কোনটা ছিল? 3 নং সমীকরণ ছিল y সমান 9x - 41 ডিভাইড বাই 5। তো এখানে আমরা x সমান যদি 4 বসাই তাহলে কি পাচ্ছি দেখি। y সমান 9x মানে 9 × 4 মাইনাস ছিল 41 ডিভাইড বাই 5। বা মান 4 নং 36, 36 মাইনাস 31 ডিভাইড বাই 5। বা 36 থেকে 31 বিয়োগ করা থাকে 5, 5কে 5 দ্বারা ভাগ করলে থাকে এখানে 31 ছিল না, এখানে ছিল 41, সরি দাঁড়াও। তো
36 মাইনাস 41 মানে হচ্ছে কত? 36 মাইনাস 41 মানে হচ্ছে -5। তাহলে -5কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? -1 হয়। ঠিক আছে, তাহলে আমরা ওয়াইয়ের মান কত পাচ্ছি? ওয়াইয়ের মান পাচ্ছি হচ্ছে আমরা -1। সুতরাং নির্ণয় সমাধান x, y সমান হচ্ছে 4, -1। এক নাম্বারটা সমাধান করে ফেললাম, আসলে 2 নাম্বারটা করি। x + 2 × y - 3 সমান হচ্ছে y × x - 1, আর 5x - 11y - 8 সমান 0। এটা সমীকরণ দেওয়া আছে। সমাধান প্রদত্ত সমীকরণ জোট x + 2 × y - 3 সমান হচ্ছে y × x - 1, এটাকে দিলাম সমীকরণ 1, আর 5x - 11y - 8 সমান 0, এটাকে দিলাম সমীকরণ 2। এখন 1 নং সমীকরণ হতে আমরা লিখতে পারি x + 2 × y - 3 সমান হচ্ছে y × x - 1, বা যদি গুণ করি আমরা x দ্বারা গুণ করলে কী হয়? xy - 3x, আবার 2 দ্বারা গুণ করলে হয় 2y - 6 সমান y এর x গুণ করলে হয় xy - y। ঠিক আছে, বা xy - 3x + 2y - 6, এই দুটাকে বাম পাশে নিয়ে আসলাম, -xy + y সমান 0, বা এই xy -xy কাটা, -3x + 2y আর y যোগ করলে হয় +3y, এই -3 ডান পাশে হয়ে গেল +6। তার মানে 3x - 3y সমান -6, -1 দ্বারা গুণ করেছি বা পক্ষান্তর করেছি, তাহলে এটা আসবে। এটাকে আমরা দিলাম সমীকরণ 3। এবার 2 নং সমীকরণ হতে আমরা পাই 5x - 11y - 8 সমান 0, বা 5x - 11y সমান 8, বা 5x - 8 সমান হচ্ছে 11y, বা 11y সমান লেখা যায় 5x - 8, বা y সমান হচ্ছে কত? y সমান হচ্ছে 5x - 8 ডিভাইড বাই হচ্ছে 11। এটাকে আমরা দিলাম সমীকরণ 4। এখন y এর মান আমরা হচ্ছে 1 নং সমীকরণে বসিয়ে পাই। y এর যে মানটা সেটা হচ্ছে এখন আমরা 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণটা আমাদের ছিল কত? এখানে দেখো y এর মান হচ্ছে আমরা 1 নং না, y এর মান হচ্ছে আমরা 3 নং সমীকরণে বসাবো। ঠিক আছে, 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণটা ছিল হচ্ছে আমাদের 3x - 3y সমান -6। তাহলে এখানে যদি মান বসাই 3x মাইনাস হচ্ছে 3y, y এর মান হচ্ছে কত? y এর মান আমি একটু আগে পেলাম, এই যে এই মানটা বসাবো, 5x - 8 ডিভাইড বাই হচ্ছে 11। তো বসিয়ে দিই 5x - 8 ডিভাইড বাই হচ্ছে 11 সমান হচ্ছে কত? -6, বা 3x মাইনাস দেখো কত থাকে? মাইনাস থাকে হচ্ছে এখানে 15x মাইনাস হচ্ছে 24 ডিভাইড বাই হচ্ছে 11 সমান -6, বা 3x - 15x প্লাস হচ্ছে 24 ডিভাইড বাই হচ্ছে 11 সমান লেখা যায় কত? -6। এখানে লসাগু করলাম আর কি 11, তাহলে এখানে কত হচ্ছে? 33x। ওকে, বা কী লেখা যায় দেখো, এর 33x মাইনাস হচ্ছে 15x, এক লাইন বেশি করি, 33x থেকে 15x বিয়োগ করলে কত থাকে? 18x, প্লাস থাকে হচ্ছে 24 সমান এই 11 আর 6 গুণ করলে কত হয়? -66, বা 18x সমান কী লেখা যায়? -66 - 24, বা 18x সমান লেখা যায় হচ্ছে -90, বা x সমান লেখা যায় হচ্ছে -90/18, বা x সমান লেখা যায় -5। ঠিক আছে, তারপরে x এর মান পেয়ে গেলাম কত? -5। এখন 3 নং সমীকরণে x সমান -5 বসিয়ে পাই। 3 নং সমীকরণ আমাদের ছিল কোনটা? y সমান 5x - 8, এটা 3 নং সমীকরণ ছিল। দেখো এটা ছিল আমাদের 4 নং সমীকরণ, 3 নং না, হ্যাঁ এটা হবে 4 নং সমীকরণ। ওকে, তো 4 নং সমীকরণে যদি মানগুলো বসাই তাহলে আমরা কী পাচ্ছি? y সমান হচ্ছে 5x - 8 ডিভাইড বাই 11, তাহলে x এর বদলে এখন বসাবো কত? -5, তার মানে -5 আর 5 গুণ করলে থাকে -25, -8 ডিভাইড বাই 11, -25 আর -8 মানে হচ্ছে -33 ডিভাইড বাই 11, তার মানে -3। y মান পাচ্ছি কত? -3। সুতরাং নির্ণয় সমাধান x, y সমান হচ্ছে -5, -3। 2 নাম্বারটা সমাধান করলাম। 3 নাম্বারটা দেখি, x/a + y/b সমান হচ্ছে 2, আর ax + by সমান হচ্ছে a² + b²।
প্রদত্ত সমীকরণ জোটটাকে আমাদের লিখতে হবে। সমীকরণ জোটটা আমাদের কী ছিল? x/a প্লাস হচ্ছে y/b সমান হচ্ছে 2। তো এটাকে আমরা দিলাম সমীকরণ 1। আর দ্বিতীয় সমীকরণটা কী ছিল? ax প্লাস হচ্ছে by সমান a² প্লাস b², এটাকে দিলাম আমরা সমীকরণ 2। তো এখন 1 নং সমীকরণ হতে আমরা লিখতে পারি যে x প্লাস a প্লাস হচ্ছে y প্লাস b সমান 2, বা লসগু যায় কত? এখানে লসগু যায় হচ্ছে আমাদের ab লসগু গেলে কি থাকে? bx প্লাস হচ্ছে ay সমান থাকে 2, বা bx প্লাস ay সমান লেখা যায় হচ্ছে 2 আর ab গুণ করলে হয় কত? 2ab, বা bx সমান লেখা যায় আবার 2ab মাইনাস হচ্ছে ay, বা এখান থেকে আমরা x সমান কী লিখতে পারি? x সমান লিখতে পারি হচ্ছে আমরা 2ab মাইনাস ay ডিভাইড বাই হচ্ছে b, এটাকে আবার দিয়ে দিলাম আমরা সমীকরণ 3। ঠিক আছে, এখন এই x এর যে মানটা পেলাম, এই মানটা যদি আবার 2 নং সমীকরণে বসাই তাহলে আমরা কি পাচ্ছি? 2 নং সমীকরণে আমাদের কী ছিল? ax মানে এখানে x এর জায়গায় আমরা মান বসিয়ে দেবো। তো x এর মান হচ্ছে কত? 2ab মাইনাস হচ্ছে ay ডিভাইড বাই হচ্ছে b, তারপর হচ্ছে প্লাস by সমান a² প্লাস হচ্ছে b²। ঠিক আছে, বা এখানে গুণ যাবে, দেখো উপরে গুণ করলে কি থাকে? 2a² b মাইনাস a² y প্লাস থাকে হচ্ছে b² y। আমরা সরাসরি লসগু করে দিয়েছি এই লাইনে, সমান ডান পাশে যা ছিল তাই a² প্লাস b², বা কি লেখা যায়? 2a² b মাইনাস a² y প্লাস b² y উপরে যা আছে তাই সমান এই দুটো যদি গুণ করি, গুণ করলে এখানে কি পাবো? আমরা গুণ করলে পাবো হচ্ছে এখানে আমরা b ইন্টু হচ্ছে কত? a² প্লাস b², আর গুণ করলাম। ঠিক আছে, বা এই দুইটা যদি আমরা চিন্তা করি, এই দুইটা চিন্তা করলে এখান থেকে আমরা কী লিখতে পারি? যদি y কমন যায়, y কমন গেলে থাকে হচ্ছে b² মাইনাস থাকে হচ্ছে a²। ঠিক আছে, সমান ডান পাশে আমরা একটা লাইন বেশি করি, দেখো b ইন্টু কী ছিল? a² প্লাস b² মাইনাস এই পুরো অংশটা ডান পাশে নিলে কী হবে? মাইনাস 2a² b। ঠিক আছে, বা এখানে দেখো যদি আমরা y ইন্টু b² মাইনাস a² সমান কী লিখতে পারি? b যদি এখানে কমন যায়, b কমন গেলে থাকবে কত? a² প্লাস b², আর পরেরটা থেকে বাকি থাকে কি? 2a²। অতএব এখানে y সমান আমরা কী লিখতে পারি? y সমান এখানে লেখা যায় হচ্ছে, দেখো উপরে থাকবে কত এই লাইনে? b ইন্টু হচ্ছে এই a² থেকে 2a² বিগুলো থাকবে মাইনাস a², তো b² মাইনাস a² লেখা যায়, ভাগ নিচে এখানে থাকবে কত? এই b² মাইনাস a²। ঠিক আছে, তারপর এই b² মাইনাস a² b² মাইনাস a² কাটা যাবে, থাকবে হচ্ছে y সমান b। ওকে, তাহলে y মান পাচ্ছি আমরা b। তো 3 নং সমীকরণে y সমান b বসিয়ে পাই x সমান 3 নং সমীকরণটা ছিল হচ্ছে আমাদের 2ab মাইনাস ay, 2ab মাইনাস হচ্ছে ay, তো y এর বদলে এখানে বসাবো b ডিভাইড বাই হচ্ছে b সমান দুটো ab থেকে একটা ab বিয়োগ করলে থাকে ab বাই হচ্ছে b সমান এই b কাটা x এর মান হচ্ছে a। সুতরাং নির্ণয় সমাধান x, y সমান হচ্ছে a, b। ঠিক আছে, আচ্ছা 4 নাম্বারটা করি। x/14 প্লাস y/18 সমান হচ্ছে 1, আর x প্লাস y/2 প্লাস 3x প্লাস 5y/2 সমান হচ্ছে 2। তো প্রদত্ত সমীকরণ জোট, আগে হচ্ছে আমরা সমীকরণটা লিখি। x/14 প্লাস হচ্ছে y/18 সমান হচ্ছে 1, এটাকে দিলাম সমীকরণ 1। আর এটা হচ্ছে কত? x প্লাস y ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস 3x প্লাস হচ্ছে 5y ডিভাইড বাই হচ্ছে 2 সমান 2, এটাকে দিলাম সমীকরণ 2।
এখন আমাদের 1 নং সমীকরণ যেটা ছিল x/14 প্লাস হচ্ছে y/18 সমান 1, এটাকে আমরা কী লিখতে পারি? বা এখানে হচ্ছে আমাদের লসাগু যায় হচ্ছে 126, তাহলে বাকি থাকে কত? 9x প্লাস হচ্ছে 7y সমান লেখা যায় 1, বা আর গুণ করলে কী লেখা যায়? 9x প্লাস 7y সমান হচ্ছে 126, এটাকে দিলাম আমরা সমীকরণ 3। আবার দেখো আমাদের দ্বিতীয় যেটা ছিল, ঠিক আছে, সেটা ক্ষেত্রে যদি আমরা লিখি, দ্বিতীয়টা ছিল হচ্ছে x প্লাস ওয়াই ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস 3x প্লাস 5y ডিভাইড বাই হচ্ছে 2 সমান 2। তো এখানে লসাগু যায় হচ্ছে 2, বা চিহ্ন বা ইমপ্লাইজ চিহ্ন যেটাই দাও সেই ইমপ্লাইজ দিয়ে দিই, বা না দেখো বা দিয়ে কি লেখা যায়? লসাগু হচ্ছে 2, তার মানে উপরে থাকবে হচ্ছে x প্লাস ওয়াই প্লাস 3x প্লাস হচ্ছে 5y সমান 2, বা আর গুণ করা যায়, ওর উপরে থাকে হচ্ছে x আর x যোগ করলে হয় 3x যোগ করলে হয় 4x প্লাস x আর 5y যোগ করলে হয় 6y সমান হচ্ছে 4, ঠিক আছে। বা 6y সমান কী লেখা যায়? 4 মাইনাস 4x, বা এখান থেকে আমরা y সমান কী লিখতে পারি? এখান থেকে y সমান লেখা যায় হচ্ছে, অতএব y সমান 4 মাইনাস 4x ডিভাইড বাই হচ্ছে 6, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। এটাকে আমরা দিলাম সমীকরণ 4। এখন এই y এর মান আবার 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণ কোনটা ছিল? 9x প্লাস 7y সমান 126, ঠিক আছে। তো এখানে মানটা বসাই, 9x প্লাস 7y, y বসাবো না, y এর বদলে এখন লিখবো হচ্ছে আমরা 4 মাইনাস 4x ডিভাইড বাই হচ্ছে 6 সমান ছিল 126, বা 9x প্লাস হচ্ছে 7 আর 4 গুণ করলে হয় 28, আর 7 আর 4 গুণ মাইনাস 4 4x এর সাথে 7 গুণ করলে হয় মাইনাস 28x ডিভাইড বাই হচ্ছে 6 সমান লেখা যায় 126, বা লসাগু যায় হচ্ছে 6, তার মানে থাকে কত? 6 নং 54, 54x প্লাস হচ্ছে 28 মাইনাস 28x সমান 126, বা এই 54x থেকে 28x বিয়োগ করলে থাকে হচ্ছে 26x প্লাস হচ্ছে 28 সমান এই দুটো আড়াআড়ি গুণ করলে হয় 756, বা 26x সমান কী লেখা যায়? 756, এই মাইনাস হচ্ছে 28, এটা নাম্বার হয়ে যায় মাইনাস হয়ে গেল, বা 26x সমান লেখা যায় 728, বা x সমান লেখা যায় হচ্ছে 728 ভাগ হচ্ছে 26, ভাগ করলে থাকবে হচ্ছে 28, এটা হচ্ছে x এর মান, ঠিক আছে। এখন 4 নং সমীকরণে x সমান 28 বসিয়ে পাই। 4 নং সমীকরণ ছিল কোনটা আমাদের? y সমান 4 মাইনাস 4x বাই 6, y সমান 4 মাইনাস 4x মানে 4 ইন্টু 28 ভাগ হচ্ছে 6, তার মানে 4 মাইনাস 112 ভাগ হচ্ছে 6, অর্থাৎ মাইনাস 108 ভাগ 6, তার মানে হচ্ছে মাইনাস 18। সুতরাং নির্ণয় সমাধান হচ্ছে x, y সমান 28, মাইনাস 18, ঠিক আছে। আসলে 5 নাম্বারটা করি সর্বশেষ। প্রদত্ত সমীকরণ জোট, এখানে সমীকরণ আছে একটা, সেটা হচ্ছে কি 5p ইন্টু এক্স প্লাস ওয়াই সমান কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 2pq। এখান থেকে আমরা সমীকরণ জোট বানাতে পারি যে p ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 2pq, এটা সমান 2pq, আবার এটা সমান 2pq, তার মানে q ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 2pq। এটাকে দিলাম সমীকরণ 1, এটাকে দিলাম সমীকরণ 2। এখন 2 নং সমীকরণ হতে আমরা লিখতে পারি q ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 2pq, বা এক্স মাইনাস ওয়াই সমান 2p, কারণ এই এক্স আর এই এক্স কাটা যাবে, বা এক্স সমান কি 2p, এক্স মাইনাস 2p সমান ওয়াই, এই 2p বাম দিকে নিয়ে আসছি আর এক্সটাকে ডান পাশে নিয়ে গেছি, বা ওয়াই সমান লেখা যায় কি এক্স মাইনাস 2p, এটাকে দিলাম সমীকরণ 3। এখন এই ওয়াইয়ের মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই, এই মানটা 1 নং সমীকরণে বসিয়ে দিই। p ইন্টু এক্স প্লাস ওয়াই ছিল, তো ওয়াইয়ের বদলে বসিয়েছি এক্স মাইনাস 2p, এই মানটা সমান 2pq, বা p ইন্টু এক্স আর এস যোগ করলে হয় 2x মাইনাস 2p সমান 2pq, বা 2x মাইনাস 2p সমান 2q, এই p আর এই p কাটা যায়, বা
টু কমন গেলে কী থাকে এক্স মাইনাস পি সমান টু কিউ বা এক্স মাইনাস পি সমান হচ্ছে কিউ, উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করেছি, মানে এই টু কাটা গেছে আর কি এক কথায়। সুতরাং এক্স সমান কী লেখা যায় পি প্লাস কিউ, মাইনাস পি নাম্বার হয়ে যায় প্লাস পি হয়ে গেল। এখন 3 নং সমীকরণে এক্স সমান পি প্লাস কিউ বসিয়ে পাই, ওয়াই সমান এক্স মাইনাস টু পি ছিল মানটা, তাহলে এখানে যদি আমরা এক্সের মান বসিয়ে দিলাম 5 প্লাস কিউ মাইনাস হচ্ছে টু পি, বা এই পি থেকে মাইনাস টু পি বিয়োগ করলে কী থাকে কিউ মাইনাস পি থাকে, ঠিক আছে, বা ওয়াই সমান হচ্ছে কিউ মাইনাস পি। সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান হচ্ছে পি প্লাস কিউ কমা কিউ মাইনাস পি। আমরা হচ্ছে গত পর্বে এই 1 নাম্বার এবং 2 নাম্বারের সমাধান করেছিলাম, আজকের পর্বে আমরা হচ্ছে 3 নাম্বারটা সমাধান করলাম, পরবর্তী পর্বে আমরা হচ্ছে 4 নাম্বার 5 নাম্বার এগুলো সমাধান করে দেব, ঠিক আছে। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ 139 পৃষ্ঠার অনুসরণী 3 নং সমস্যার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।